আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো। আজকে চলে আসলাম আমার নতুন আরেকটি এপিসোডের গান নিয়ে। আজকে গানের নাম 'তার দেখা না পেয়ে'। গানটি হয়তোবা অনেকে শুনেছেন। ফিরবো না নিরে, হারাই যদি আধারে, কোথায় বলো খুঁজি তারে। গানটি ২ বছর আগে একটি নাটকে এসেছিল। নাটকের নাম হচ্ছে 'কোথায় খুঁজি তারে'। মামুন মাহিন ভাইয়ের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছিলেন মুশফিক আর ফারহানা তানভীর তিশা। আর 'তার দেখা না পেয়ে' গানটি গেয়েছিলেন আমাদের সবার প্রিয় মিনার ভাই। সুর ও সংগীত করেছিলেন রেজন শেখ। তো আজকে এই গানের ব্যাক স্টোরি আপনাদেরকে শেয়ার করব। গানটি কবে কিভাবে লিখলাম। 'তার দেখা না পেয়ে' এই গানটি আপনারা যারা শুনেছেন, গানের দুটো লাইন খুব বেশি ফেমাস। এটা খুব স্যাড একটি মোমেন্টের গান ছিল যখন আমাকে মাহমুদ মাহিন ভাই বলেন যে গানটি লিখতে হবে খুব মানুষের ইমোশনাল জায়গা থেকে। তখন আমি একটু ভয় পেয়েছিলাম, কারণ গানটি যখন গাইবে শুনলাম মিনার ভাই, উনি খুব বেছে বেছে কাজ করেন। উনি সবার লিরিক গাইতে চান না। তো সেক্ষেত্রে আমি খুব চ্যালেঞ্জিং নিয়েই গানটি লেখা শুরু করলাম। মাহমুদ মাহিন ভাইকে যখন আমি গানটি লিখে পাঠালাম, প্রথমবার যে লিরিকটা ওনাকে পাঠিয়েছিলাম, ওনার সেটি পছন্দ হয়নি। তখন তিনি আমাকে বলেন আরেকটু ভালো কিছু লিখতে হবে। তখন আরও বেশি আমার বিষয়টা নিয়ে খুব চ্যালেঞ্জ হয়ে যায়। তো সেকেন্ড টাইম আমি গানটি লিখলাম। গানটি লেখার পর হচ্ছে এটা মাহিন ভাইয়ের পছন্দ হয় গানটি। এরপর গানটি রেজওয়ান শেখ ভাইয়ের কাছে সুর ও সংগীতের জন্য যায়। যখন গানটি ডেমো করা হয়, তখন গানটি শুনে, আসলে ডেমোটা শুনে এত বেশি কানে আরাম পাচ্ছিলাম, এত সুন্দর একটি সুর হয়েছিল, মানে আমার কাছে নিজের ভালো লাগছিল যে গানটা ভালো কিছু হবে। তো স্টুডিওতে যখন যাই, মিনার ভাইয়ের সাথে আমার প্রথম দেখা। উনিও আমাদের চট্টগ্রামের। তো যখন গানটি উনি টেক দেন, গানটি ভোকাল দেওয়ার পর যখন আমরা ফাইনালি শুনি, বিশ্বাস করবেন কি না জানি না, গানটি শুনতে এত ভালো লাগছিল। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে মিনার ভাইয়ের প্রত্যেকটা ওয়ার্ড, স্পেলিং বা ওনার গায়কী একদম আলাদা করা যায়, এবং গানটি শুনতেও খুব ভালো লাগছিল। এই গানে হচ্ছে মামুন ভাই বাঁশি বাজিয়েছিলেন। গানটির সেকেন্ড পার্টে একটা বাঁশির পিস আছে। এই গানের যে বাঁশির সুরটা, এই সুরটা মানুষের মানে হৃদয়ে নাড়া দিবে এমন একটি সুর। তো সব কিছু মিলিয়ে গানটি যখন আমরা কাজ করি, গানটি করে আমারও খুব ভালো লেগেছিল, কারণ মিনার ভাইয়ের মতো একজন শিল্পীকে পাওয়া এবং ভালো একটি প্রজেক্টে গানটি যাওয়া। এরপর হচ্ছে গানটি ফাইনালি যখন আসে, গানটি আসছিল সুলতান এন্টারটেইনমেন্ট থেকে। সেই চ্যানেলে আমি বেশ কিছু গান করেছি। তো এই চ্যানেলে গানটি আসার পর যখন মানুষ গানটি শোনে, প্রত্যেকটা কমেন্ট সেকশনে মানুষের যে একটা ফিডব্যাক, ভালো লাগা তারা জানাচ্ছিল, এবং প্রত্যেকটা মানুষের রিলস, টিকটক বা একটা ছবি ছাড়ছে, সেখানে আমার লেখা দুটো লাইন তারা শেয়ার করছে, এবং কোন একটা ভিডিও বানাচ্ছে, সেই ভিডিওতে দেখা যাচ্ছে এই গানটি তারা মিউজিক অ্যাড করছে। তো এগুলো দেখে আসলে নিজের কাছে অনেক ভালো লাগছিল। তো এই যে স্মৃতিগুলো আসলে মানে স্মৃতিচারণ করতে গেলে খুব ভালো লাগে, কারণ মোমেন্টগুলো অনেক বছর আগে ফেলে এসেছি। তো আমি মাহমুদ মাহিন ভাই, মিনার ভাই, রেজওয়ান ভাই এবং সুলতান এন্টারটেনমেন্টের যে কর্ণধার অপু ভাই, ওনাদের সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস জানাবো। কারণ হচ্ছে এই যে একটি ভালো প্রজেক্টে আমি কাজ করতে পেরেছি, একটি ভালো গান এসেছে, মানুষ গানগুলো শুনেছে, এবং সবার একটা ভালো ফিডব্যাক পেয়েছি, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। এই গানে সবচেয়ে বেশি আমার যেটা মনে হয়, গানের লিরিকটা আমার অন্যান্য গান থেকে সম্পূর্ণ আলাদা। আমি এই ধাঁচের গান খুবই কমই লিখেছি। আর যেহেতু মিনার ভাই গাইবেন, সেজন্য গানটি একটু ভিন্ন ধাঁচেরই লেখা, এবং প্রত্যেকটা ওয়ার্ড আপনারা দেখলে বুঝতে পারবেন, খুব রিচ ওয়ার্ডগুলা। তার দেখা না পেয়ে গানটির এপিসোডে কিছু ব্যাক স্টোরি আপনাদেরকে শেয়ার করলাম। নেক্সট কোনো দিন নতুন কোনো গান নিয়ে আবার আপনাদের সামনে আসবো, সেই সাথে আপনার সাথেই থাকুন। এই ভিডিওটি শেয়ার করুন, লাইক করুন, ফলো দিন, এবং বাংলা গানের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।